নমস্কার, নববার্তা টুডে সকল দর্শকদেরকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন রাজ্যের সবথেকে প্রভাবশালী ব্যক্তিত্ব মাওলানা বদরুদ্দিন আজমল আল কাসেমি সাহেব। নমস্কার। প্রথমত তো ওনাকে অনেক ধন্যবাদ জানাই আমাদের নববার্তা টুডেকে অল্পটুকু ওনার মূল্যবান সময় দেওয়ার জন্য। উনি তার আগেও আমাদের দৈনিক নববার্তা প্রসঙ্গতে অনেকবার এসেছেন, কিন্তু প্রথমবার ফার্স্ট টাইম নববার্তা টুডেতে এসেছেন। তার জন্য নববার্তা টুডের প্রত্যেক কর্মকর্তাদের পক্ষ থেকে আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা সবাই জানি আজমল শব্দটা শুনলেই আমাদের মাথায় অনেকগুলো প্রশ্ন এসে ভিড় করে। রাজ্যের রাজনীতি থেকে সমাজনীতি সর্বত্রই আপনাদের অবাধ বিচরণ, তাই এসব বাদ দিয়ে আজ আপনাকে কিছু ঘরোয়া প্রশ্ন করব। আমার প্রথম প্রশ্ন, আমি কদিন আগে গিয়েছিলাম হোজাই গিয়ে একটা জিনিস আমি উপলব্ধি করেছি যে আপনি এবং আপনার পরিবার শিক্ষার প্রচার এবং প্রসারে খুব বেশি জোর দিচ্ছেন। ইভেনকে আমরা এরকমও দেখেছি যে আপনি অনেক স্কুল কলেজ করছেন, আমরা শুনেছি বিশ্ববিদ্যালয়ে আপনি এবার করছেন। তো আপনারা শিক্ষার দিকেই কেন সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছেন? এর পেছনে কি কারণ সেটা জানতে চাই। দেখেন, আমি পলিটিক্সে আসার 20 বছর হয়েছে এখন। আচ্ছা, গোটে আরাম আসাম আমি ঘুরছি। ঘুরার পরে আমরা দেখলাম যে আমাদের সবচেয়ে বড় সমস্যাই হইল এডুকেশন, লিটারেসি, ইলিটারেসি। এটাই হইল হিন্দু হোক মুসলমান হোক, যে কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। হ্যাঁ, তারপরে আমরা চিন্তা করলাম 4 ভাই 5 জন, একজন মরছেন। আমরা খালি এমনি মানুষের রিলিফ দিলে হইব না। ফ্লাড আইলো, আমরা রিলিফ দিলাম, রমজান মাসের কিট দিলাম, এটা সমস্যার সমাধান হইব না। মানুষে খাইতেছে, শেষ হয়ে যাইতেছে। যত সময় পর্যন্ত অ্যাটলিস্ট 20 years প্ল্যান লইয়া আমরা এডুকেশনের উপরে হ্যামারিং করবো না, হিন্দু মুসলমান ছাত্র ছেলেকে মেরে গিয়ে আমরা যদি এডুকেশন দিকে 20 বছর আগ বাড়িয়ে নিতে পারি না। 20 years long term plan, not short term, not medium term. We are planning for long term plan. আর এটা বর্তমানে আমার স্বপ্ন হইল যে আজকে এই যে কোনো সরকার আসুক, পলিটিক্স থেকে উঠতে আমরা থাকতে পারবো না। আজকে আসামের হিস্ট্রি যদি আপনি দেখেন, অন্য জায়গা তো পলিটিক্স হয়, পলিটিক্সের দুর্নীতি হয়, পলিটিক্সের লুটমার হয়, ফান্ড মারিং হয়, চুরিং হয়, বুঝলে? কমসে কম এডুকেশনের উপরে তারা কম থেকে কম হাঁটবে। আজকে হায়দ্রাবাদ ফর এক্সাম্পল আপনি দেখেন, তারা একসঙ্গে আমরা আজাদ হয়েছি, তারা আজকে কোথায় আছে? বেঙ্গলোর, টপ। হায়দ্রাবাদ, টপ। আমাদের বোম্বে, মহারাষ্ট্র, নাসিক আপনি দেখেন, টপ। আমরা কি নাম, এই পুনা, টপ। ভারতবর্ষ আমরা যদি দেখি, আজকে অরুণাচল প্রদেশ, আপনি মিজোরাম, টপ। যত সময় মতো আমরা শিক্ষার দিকে আমাদের ছেলে মেয়ে আমরা আগে বাড়াইতে পারবো না, এতদিন পর্যন্ত সমাজ থাকি যত আমাদের কি করেন এটারে সমাজরে বরবাদ করার যে একটা ষড়যন্ত্র হইতেছে, এটা আসল জিনিস হইল আমরা এডুকেশন থেকে উইথ প্ল্যানিং তারা দূর রাখতেছে, এটা সবাই রাখতেছে। এটা হইল এটা ইংরেজের পলিসি। আর এরা রাজত্ব পেয়েছে ইংরেজ থেকে। এর জন্য ইংরেজ আসিল ভারতীয় মানুষের গোলাম রাখো, কোনোদিন শিক্ষা দিবায় না। কেউ যদি নিজে নিজে পড়িয়া গেছে কি আগে ধরতে পারছে না, আটকাইতে পারছে না, দেয়া গেছে এ হইতে পারে গেছে। হইলে যতক্ষণ পারো আমরা পড়বো, আমাদের ছেলেমেয়েরে কনভেন্ট স্কুলও পড়াইবো, আমার ছেলেমেয়েরে আমি লন্ডন পড়াইবো, আমি আমেরিকাতে পড়াইয়া নিয়ে আবার আমার প্রেসিডেন্টকে আমি মিনিস্টার বানাইবো। বাকি যে জাতি আছে, পুরো জাতি, হিন্দু মুসলিম যে কোনো, এরা আমরা রূপে ইংরেজের গোলামি করছে, এখন আমার গোলামি করতেছে, কালকে আমার ছেলেমেয়ের গোলামি করবো। এই জিনিসটা থেকে বার করার থেকে বহুত বড় একটা ষড়যন্ত্র। এটা থেকে বার করার একটাই উপায় আমরা দেখছি মিটিং এ, কয়েকবার মিটিং এর পরে, যে অনলি এডুকেশন ইজ এ রেমেডি। আর একদিনে হইব না, ওভার দ্য নাইট ইট ক্যানট বি ডান। এটা আমরা 20 বছর 25 বছর একটা প্ল্যানিং, আমি কয়েক জায়গায় বলছি, বলে তোমরা উঠিয়াও, যদি আসবে না আজকে আমরা যারা 50 নম্বরে রাখতেছে, এরা ইনশাআল্লাহ 20 বছর 25 বছর
এক নম্বর লাইনে আমাদের যখন যেরকম ফর এক্সাম্পল আজকে হয়েছে উইদিন অনলি 5 ইয়ার্স আমরা 800 ডক্টর দিয়েছি, ইঞ্জিনিয়ার দিয়েছি, আর অনলি মেরিট বেসিসের উপরে। যে চিফ মিনিস্টার সাহেব, আমি বলবো না এটা সোশ্যাল প্ল্যাটফর্ম, আমাদের উপরে প্রোটেক্ট করছে, অ্যাটাক করছে, ক্রিটিসাইজ করছে। আজকে উনি বাধ্য হয়েছে যে আমি আগে মেডিকেল কলেজ জানতে আমার বহুত একটু উচ্ছিক আছিল, এতিয়া মোৰ এই ইচ্ছাটো থাকা নাই, কেনে মই য'ত যাওঁ আমার নাম লইছে না, আজমল ফাউন্ডেশনের নাম লইছে না, মানে স্বীকার তো করছে যে আমি যেখানে যাই মই য'ত যাওঁ সি সকলৰ ল'ৰা ছোৱালী 1 নম্বৰ লাইনত বহি আছে। এটা আমার স্বপ্ন আছে 20 বছর পরে, আল্লাহর মেহরবানি, উপরলার মেহরবানি আমরা 5-7 আর এইবার we are planning, we have targeted for 500 students in this session. যারা পরীক্ষা এখন চলতেছে আপনারা দোয়া করবেন। এর জন্য আমরা আইএস একাডেমি করছি। আইএস একাডেমির টোটাল 94 স্টুডেন্ট এখন পর্যন্ত আসামে যে কোনো আপনি অফিসে যান, একজন দুইজন, আপনি ডিসি অফিসে যান, সেক্রেটারিয়েটে যান, যেখানে যান একজন দুইজন আজমল ছেলে আমি আপনি পাইবেন, হিন্দু ইয়া মুসলিম। হিন্দু 70%, 20% মুসলিমস। হ্যাঁ, এটা ক্লিয়ার হইলো যে আমাদের এখানে হিন্দু মুসলিমের কোনো বাঁচাবাচি নাই, মেরিট বেসিস উপরে যারা আগে বাড়িয়ে আসে আমরা এরা বানাইতে চাই। এটা আজকে আজমল ল কলেজ গত 6 বছর থেকে যেদিন থেকে আমরা আরম্ভ হয়েছে, আপনি কি রেকর্ড দেখেন, উই আর ফার্স্ট, সিরিয়ালি ফার্স্ট, এভরি ইয়ার উই আর গেটিং ফার্স্ট। আজমল ল কলেজ থেকে, আজমল আইএস থেকে এইবার among 40 students 36 have been selected, আর 36 মানে 70% হিন্দু ছেলে মেয়ে আছে। এর জন্য একটা যে অপপ্রচার তারা চালাইতেছে, তাহলে আজমল ফাউন্ডেশন ইজ ডুইং অনলি ফর মুসলিম না, আমরা এই দেশের ছেলে মেয়ে, এরাই আমাদের সম্পদ, দে আর আওয়ার প্রপার্টি, দে আর আওয়ার ফিউচার। আমরা এরারে শিক্ষা দিতে চাই। এখানে 20 বছর পরে যে এই পলিটিশিয়ানরা যে কোনো পার্টি হোক, আমার কোনো পার্টির কোনো দুশ্মনী নাই, যে কোনো এরা আমরা আর দুর্ভোগ বানিয়ে পারবো না। আমাদের ছেলে মেয়ে everywhere they will sit in the first rank, in the first row. এটা আমরা টার্গেট। আমার তারপরের প্রশ্ন, আমরা শুনেছি যে বদরুদ্দিন আজমল খুব খাদ্যরসিক মানুষ, তো আপনার কি খাবার খেতে বেশি ভালো লাগে একটু যদি বলেন। আমার সবকিছু ভালো লাগে। দেখেন আজকে 3 বছর আগে আমার ওজন ছিল 108, 108 কিলো। তারপরে এটা কম হইয়া হয়েছে 102, তারপরে হয়েছে আমার 98। আজকে আমি সকালে ওজন করছি আই এম 94.5। যতই আমি খানার রুচি থাকুক, যতই ভালো লাগুক, আই এম মেনটেনিং যে আমার ওয়েটটা বাড়তে লাগে না, বাড়লে এই বয়সে আমার জন্য অসুবিধা হইব, এই জন্য আই এম মেনটেনিং। আমার শেষ একটা প্রশ্ন আপনার কাছে, আপনি আলিম মানুষ, জানি সিনেমা দেখেন না, কিন্তু ব্যবসার খাতিরে আপনি দীর্ঘদিন মুম্বাইয়ে কাটিয়েছেন, তো কোন অভিনেতা আপনার খুব কাছের? কোন অভিনেতা আপনার কাছের? নাই, একজন দিলীপ কুমার আছেন, এবার আর এই আজকের জমানার এরা কেউ নাই। আগের পুরানা আছিল, মীনা কুমারী আছিল, মধুবালা আছিল, আরো কে আছিল, সব আছিল দিলীপ কুমারের সঙ্গে। এইসব এখন আজকে তো কেউ নাই, সব মরিয়ে শেষ। আর আমি সময় নষ্ট করবো না, আজকের এই অনুষ্ঠানটি আমি এখানে শেষ করছি। আবারও একবার অসংখ্য ধন্যবাদ জানাই ওনাকে, আমাদেরকে মূল্যবান ওনার সময় দেওয়ার জন্য। নমস্কার।